সাংবাদিকের ওপর হামলা হয়েছে, মারধর করা হয়েছে, মোবাইল ব্যাংকে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী আবারও তাদের প্রদর্শী ভূমিকা পালন করতেছে। বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে এসেছেন। এখানে যে বিশৃঙ্খল পরিস্থিতি, উশৃঙ্খলাময় পরিস্থিতি তৈরি হয়েছিল, এখানে তারা ছাত্র নামে অছাত্র কাজ করতেছে, সাংবাদিককে হামলা করেছে, তারা পরিচয় দিচ্ছে তারা ছাত্র করে আওয়ামী লীগকে পিটিয়েছে, সাংবাদিকও পিটাবে, সে পিটাবে, তারা মূলত আগ্রাসী ভূমিকা পালন করছে। আমরা এখানে দেখাই সাংবাদিকের হামলা হয়েছে। এখানে সেনাবাহিনীর কাছ থেকে আমরা দেখি এখানে পরিস্থিতি কী হয়েছে। আমরা এখন অবস্থান করছি ফুলবাড়ি ইউনিয়ন অফিসের সামনে। এখানে সেনাবাহিনী আমরা এখানে দেখাই একটা হামলা হয়েছে, আমরা দেখাই ভাঙচুর করা হয়েছে। ছাত্র নামদারি একটা পরিবেশ সৃষ্টি করেছে। আসলে প্রতিকার কি সেটা জানা নেই। তারা আমার উপর হামলা করেছে, মোবাইল ভাঙচুর করেছে, আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। আমি প্রাইম সেক্রেটারি সুজন আহমেদ, তারা আসলে এই অবস্থা তৈরি করেছে। জানি না তারা কী জন্য তারা মনে হচ্ছে তারা ছাত্র, তারা আওয়ামী লীগকে পিটিয়েছে, সেইভাবে সাংবাদিককেও পিটিয়ে দেশ ছাড়া করবে। আসলে আমরা দেখাই এখন সেনাবাহিনী এই মুহূর্তে এসেছে, সেনাবাহিনীর কার্যক্রম আমরা দেখি এবং সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করতেছে। রাস্তা অবরোধ করেছে এরা ছাত্র, আপনারা দেখেন এরা ছাত্র না অছাত্র না সন্ত্রাসী, আপনারা মূল্যায়ন করে। সেনাবাহিনীর দুটি গাড়ি ইতিমধ্যে অবস্থান করছে। ওকে স্যার, কি বলেন? আমরা আজকে সারাদিন কাজ শেষ করে বাসায় যাবো, বাসায় এখন অবরোধ করছে, এখন আমরা বাসায় যেতে পারতেছি না। এখানে বিদ্যুৎ না থাকার কারণে এই অবরোধটা শুরু হয়েছে। আমি আসলে জনগণ এবং সরকার দুজনকে দায়িত্বশীল আচরণ করার জন্য আহ্বান জানাচ্ছি। সিলেট টু জকিগঞ্জ সড়ক অবরুদ্ধ করে রেখেছে কিছু বিশৃঙ্খল ছাত্র জনতা। এরা সাংবাদিকের ওপর হামলা করেছে, মোবাইল ভাঙচুর করেছে, আমার মাইক্রোফোন কেড়ে নিয়েছে, আমাকে লাঞ্ছিত করেছে। এখানে প্রবাসী যারা আছেন তারা আসলে বিদেশগামী। আপনারা আমাদের ফ্লাইট 10টার সময়, দেখুন এই যে জামু আসি প্রায় 2 ঘন্টা থেকে। এই যে আমরা কিভাবে যাইব এয়ারপোর্টের ফ্লাইটটা মিছিল, এটারই ফ্লাইট দেখেন অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তো এরা কি যুক্তি নেই এখানে রাস্তা অবরোধ করা? না, এই যে তাই দাবি যাবো তাহলে কারেন্ট না, এটা তো নিয়মতান্ত্রিক আন্দোলন করতে হবে বা আপনার অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। এই রাস্তা অবরোধ করিয়া মানুষ, অনেক মহিলা আছে ডেলিভারি মহিলা রাস্তার মধ্যে ডেলিভারি করে, অনেক রুগী, অনেক অসুস্থ মানুষ আজকে রাস্তার মধ্যে কষ্ট করতেছে। আমি দেখছি কয়েকটা অ্যাম্বুলেন্স আটকাইল, যদি এই মানুষগুলা মারা যায় দায় খেয়ে নিব। এই জন্য আন্দোলন করতে হইলে আপনার নিয়মতান্ত্রিকভাবে করতে হইব, রাস্তা অবরোধ হলে কোনো আন্দোলন করে তারা। আমি যখন রিপোর্ট করতে যাই, লাইভে যাই, তারা আমাকে বলছে আমরা আওয়ামী লীগকে হরাইছি, ছাত্রলীগকে হরাইছি, সাংবাদিককেও পিটিয়ে সরাবো, আমাকে রিপোর্ট করতে দেয় নাই। এখন আপনারা বলছেন নিয়মতান্ত্রিক হবে, তারা তো নিয়মতান্ত্রিক কিছু মানে না, মানবো না। এটা একটা অমানবিক কারবার। এই যে অসুস্থ মানুষ, আপনার অনেক লোকের বিভিন্ন সমস্যা নিয়ে রাস্তার মধ্যে বাইরে হয়েছে, এই রাস্তাটা বন্ধ করা এটা অমানসিক, এটা কোনো নিয়মতান্ত্রিক কোনো আন্দোলন নয়। এর লাগে আমার উদাত্ত আহ্বান থাকবো, আপনারা দাবি দেওয়া নিয়ে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন চালাইয়া যায়, আমরা আপনারা সহযোগিতা করবো। একটু চাচা বলবেন আসলে এটা যে করতেছে এটা যুক্তি আপনার ভালো লাগতো? আমি কি আমার যা মানুষ আছে কেউ গেছে ভালো লাগেন না। আমার ওদের রুগী লোকে ওদেরকে শার্ট খুলিয়া উদলাগায় আটিরা আমি লিয়া যাইতাম, আমি মহিলা আমার লোকে গাড়ি পাই দিয়েছি রাস্তা। আমরা দেশের সিস্টেম হয়ে গেছে রাস্তা ব্লক করা, এগুলো তো আমরা কেউ মানিয়ে আনতাম পারি না। আন্দোলন হঠাৎ তোমরা অবজাত যাও, অবজাতকে আন্দোলন কারেন্টের আন্দোলন, অপল্লী বিদ্যুৎ আছে, অবজা আছে, অনেকে আন্দোলন করে রাস্তা আমরা আটকাই রাখে জিম্মি, এটা জিম্মি করা আমরা।
কিন্তু আমরা তো কিচ্ছু করতাম পারি না, কিছু করতে পারেন না। বাধ্য আমরা এখন মানে উবাই কিন্তু অত সময় 2 ঘন্টা হয়ে গেল, পুলিশ আয় না, সেনাবাহিনী আয় না, দেশ কি তা হার উপরে চলেন? কিচ্ছু কিচ্ছু কইতাম পারি না। আমরা তো আমার এই বয়সে আমি তো 3 মাইল আটা লাগবো, আটতাম না। দেখতাম আমি যে পুলিশ আইসে নি বা কেউ আইসে নি, তো দেখার মতো সুযোগ আমার নাই। নাই। আমি 65 বছর বয়সে 3 মাইল আটিয়ে যাইতাম পারতাম না, নাকি আমরা দেখলাম না, আমি কিচ্ছুই নাই, অসহায় আল্লাহ। অর্থাৎ এখানে যারা আছেন তারা আসলে অনেকটা অসহায় হয়ে পড়েছেন। এখানে অসংখ্য মানুষ আমরা দেখাই তাদেরকে, তারা অসংখ্য মানুষ এখানে অপেক্ষা করতেছেন। মহিলারা আসলে বিভিন্ন বাসা বাড়িতে গিয়ে একটু পানি, ওয়াশরুমে যাচ্ছেন, বাসা বাড়িতে গিয়ে বিভিন্ন জরুরি কাজ সারছেন, পানি খাচ্ছেন। রোগীগুলা আসলে অসহায় হয়ে পড়েছেন। সাংবাদিকে যেরকম ভাঙচুর করা হয়েছে, মোবাইল ভাঙচুর করা হয়েছে, হামলা করা হয়েছে, ঠিক তেমনিভাবে সাধারণ মানুষকে আসলে এগুলো তারা হামলা করছে। ঘটনাটি আমি যদি বলে থাকি, গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়ন অফিস, যেটা সেই ইউনিয়ন অফিসের ঠিক সামনে তারা অবরোধ করে রেখেছে। মানে পুরো প্রায় 5-6 কিলোমিটার এলাকা জুড়ে তারা আসলে অবরোধ করে রেখেছে। একটা সশস্ত্র অবস্থান নিয়েছে তারা, তাদেরকে আসলে কোনোভাবে থামিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না, যেটা আমি হয়তো পারিনি। প্রশাসন কেন পারতেছে না, সেটাও আসলে একটা বোঝার বিষয়। আমরা প্রশাসন এখনো পর্যন্ত আমরা একটু জানার চেষ্টা করবো। ওকে আমরা একটু জানার চেষ্টা করবো, এখানকার যারা আছেন একটু জানার চেষ্টা করবো। এখানে তো অনেকক্ষণ হয়ে গেল আন্দোলন হচ্ছে, পুলিশ প্রশাসন তো পাশেই, তারা তো বেশি দূর না, তারা কেন আসে না? জি, আসসালামু আলাইকুম। আসলে আমরা তো চারখাই অফিস করে আমরা বাসায় ফেরার জন্য বাসে আসার পরে হঠাৎ করে দেখলাম যে দীর্ঘ লম্বা লাইন। তো বাস থেকে তো কিছু প্রথমে বুঝে উঠতে পারিনি, নামার পরে লোকজনকে জিজ্ঞেস করলাম যে কি এখানে। তখন ওনারা বলল যে ওই ইউনিয়ন অফিসের সামনে নাকি মানে ইলেকট্রিসিটির দাবিতে ওনারা বসে পড়ছে। তো যেটা হচ্ছে, সব দাবি দেওয়া আদায়ের জন্য নিয়মতান্ত্রিক পদ্ধতি আমাদেরকে অনুসরণ করতে হবে। এই যে চরম ভোগান্তি, এখানে দেখতেছি কয়েকজন ডেলিভারি রোগী যাইতে পারতেছে না, মানে অনেক লোকজন কান্নাকাটি করতেছে। এটা তো আসলে আমরাই তো মানুষ, আমরাই তো এই এলাকার মানুষ। সো আমাদের এই বিষয়গুলো আসলে মানবিকতার দিক দিয়েও বিবেচনা করা উচিত। আর বিদ্যুতের যে দাবি, এটা তো আসলে আমাদের জাতীয় দাবি, এটা সব জায়গায় লোডশেডিং হচ্ছে, কিন্তু তারপরেও আমাদের এটা মীমাংসার স্থল আছে। যথাযথ কর্তৃপক্ষের সাথে আমরা বসতে পারি, এলাকার গণ্যমান্য লোকজন আছে, তারপরে ইলেক্টেড এমপি সাহেব আছেন, ওনারা বসে এটার মীমাংসা করবেন। কিন্তু আমরা এলাকাবাসী হঠাৎ করে যদি রাস্তা অবরোধ করে ফেলি, এটা আসলে ঠিক না। এটা কোনোভাবেই মানে এই যে ভোগান্তি, এখানে অনেক শিশু আছে, অনেক অসুস্থ মহিলা আছে এবং অফিস যাত্রী, বিভিন্ন ক্যাটাগরির লোকজন আছে, কিন্তু ওনারা সারাদিন ব্যস্ততার পরে বাড়িঘরে যাবে, কিন্তু এই পরিস্থিতি একটা প্রতিকূল অবস্থা তৈরি করে এখানে রাখা হয়েছে। এটা আসলে কোনোভাবেই কাম্য না। আমি প্রাইম সিলেটের মাধ্যমে আমি যথাযথ সিলেট কর্তৃপক্ষ বা আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছেন, যদি আপনাদের নজরে আসে, আপনারা দ্রুত এই ব্যবস্থার সুরাহা করে রাস্তাটা ক্লিয়ার করে জনমানুষের দুর্ভোগটাকে লাঘব করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আমরা একটু চাচার কাছ থেকে আপনি তো অনেক বয়স্ক মানুষ, আমার বয়স 76 বছর রানিং হচ্ছে, এবং এইরকম এখানে যে রাস্তা যে আজ ঘন্টা 1.5 ঘন্টা থেকে যে বন্ধ আছে, এখানে তো এই এলাকার মানুষ নাই, এরা তো অনেক জকিগঞ্জের মানুষ, বিয়ানীবাজারের মানুষ, ওরা কেউ যাবে ফ্লাইটে যাবে, ঢাকা যাবে, কেউ যাবে ওখানে ইটালি যাত্রী 2 জন আছে এখানে, তারা ইটালিতেও যাবে। অনেক মহিলা আছে, ডাক্তারের মতিন সাহেবের রোগী, আমি যে গাড়িতে আছি ওইখানে মতিন সাহেবের এক বাচ্চা মহিলা এবং আরও মহিলা যাবে। এইভাবে যে আমরা যারা পথিক আছি, আমাদের তো আটকাইয়া কোনো আন্দোলনের ভোগান্তি নাই এবং ক্ষয়ক্ষতি করি, অনেকের লাইফের সমস্যা আছে, মিডিল ইস্টের তার ফ্লাইট আছে। আমি এইখানে বলবো, কোনো প্রশাসন তারা যদি বিদ্যুৎ না পায়, তাহলে এলাকার চেয়ারম্যান নেওয়া এবং এখানে প্রশাসক আছে, বিদ্যুৎ অফিসের সাথে যোগাযোগ করবে, তারা বলবে এইটাই তো আন্দোলনের নিয়ম। ওরা যদি না দেয়, প্রশাসনের এবং বিদ্যুতের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অবহিতকরণের পরে যদি তারা না শুনে, তাহলে তো এলা জনভোগান্তিতে তারা অফিসে গিয়ে অফিস ভাঙচুর করে না কেন, গিয়া তারা অফিসে সেখানে যায় না কেন? এখন রাস্তার দিয়ে যে জনভোগান্তি করিয়া বিদেশি মানুষ যাতায়াতের জন্য এখানে করা, এটা চরম অমানবিক এবং এটা একটা খুবই একটা আমি বলবো যে এটা জুলুম, এটা চরম জুলুম চলতেছে যারা রাস্তা ফিরে চলাফেরা করে। আমরা যারা আছি, আমি এখানে খুব বিস্মিত হয়েছি যে এতক্ষণ পর্যন্ত কোনো প্রশাসনের লোক আসে নাই। টিএনআর সাহেব তো গোলাপগঞ্জের, এখানে পুলিশের আছে, এসপি আছে গোলাপগঞ্জের, এরপরেও যদি না পারে, আমাদের 3 মাইল পশ্চিমে আছে, এখানে পুলিশ কমিশনার, ডিএমপি কমিশনার কার্যালয় আছে,
এরপরে ডিসি সাহেবেরও তো নলেজে যাওয়ার কথা, কিন্তু আমার মনে হয় যারা দেশটা কার হাতে এবং কারা চালিত করতেছে, প্রশাসন কি এত নির্বোধ এখানে এবং এত নির্জীব প্রশাসন এখানে, আমরা বুঝতে পারতেছি না। রাস্তার পথিকদের এই অত্যাচার করলে, এটা তো মানে 15-16 বছর আগে এইরকম পথিক দেখতে মানুষের যাতায়াত করতো, ডাকাতি করতো, কিন্তু ডাকাতি না করে এর চেয়ে বড় জুলুম এখানে যে বিভিন্ন জায়গার মানুষদেরকে আটকাইয়ে রাখতেছে। আমি এটা একটা ব্যবস্থা কামনা করতেছি এবং প্রাইম টিভিকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন। আসলে ওনার বয়সে আসলে এরকম ঘটনা দেখেনি। এর মধ্যে আইন শৃঙ্খলা সেনাবাহিনীর লোক এসেছে।